এবার তৃতীয় চতুর্থ দফার নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক। নির্বাচনী প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ ওয়েবকাস্টিং, কিউআরটি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকে ছিলেন বিশেষ পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা এবং বিশেষ সাধারণ অবজারভার আলোক সিনহা। বৈঠকে রয়েছেন স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার। বৈঠকে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আক্তার সহ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকরা। বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই। এর পাশাপাশি আরও বলে রাখা ভালো, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন। দিল্লির নির্বাচন সদন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটাই প্রশ্ন, কেন এত বোমা ও হিংসার ঘটনা ঘটছে বাংলায়? এমনকি ভোট পরবর্তী হিংসা নিয়েও প্রশ্ন তুললেন এদিন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার নীতিশ কুমার ব্যাস। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে হাজির ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব সহ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ দপ্তরের ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকেরা। এছাড়া উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার। বিসিতে ছিলেন তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের ওপরে সেখান থেকে উপস্থিত দুই বিশেষ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা। এছাড়াও বৈঠকে হাজির ছিলেন তিনটি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসাররা। বৈঠকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ডিএম ও এসপি, মালদা জেলা এবং নদিয়া জেলার ডিএম এবং এসপি উপস্থিত ছিলেন। এই তিনটি জেলার এসপি এবং ডিএমদের কাছে দেশের ডেপুটি নির্বাচন কমিশনার নীতিশ কুমার ব্যাস জানতে চান যে তারা তাদের জেলায় সাধারণ ভোটারদের মধ্যে থেকে নির্ভয়ে ভোট দিতে কী পদক্ষেপ গ্রহণ করেছেন। আদেও কি তারা আতঙ্কমুক্ত হয়ে ভোট দিতে আগ্রহী, নাকি তাদের মধ্যে ইতিমধ্যেই ভয় ভীতি রয়েছে। এছাড়াও স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে জানতে চাওয়া হয় যেসব জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কী পদক্ষেপ গ্রহণ করা হলো আপাতত ইতিমধ্যেই। আদেও কি সেখানকার মানুষ নির্ভয়ে ভোট দিতে প্রস্তুত? তারা কি ভোটমুখী হবেন ভোট কেন্দ্রে? এছাড়া সামগ্রিকভাবে তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য এখনও পর্যন্ত কী ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে চান এদিন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার নীতিশ কুমার ব্যাস। এই তৃতীয় এবং চতুর্থ এই দুই দফার নির্বাচনের নির্বাচনী প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ তাপপ্রবাহ সতর্কতা অবলম্বন করে কী পদক্ষেপ গ্রহণ করা হলো, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে এমনটাই খবর উঠে আসছে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই জরুরি বৈঠক। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত চলা এই বৈঠকে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া জেলার ওপর বিশেষ নজরদারি দিতে মরিয়া জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশন থেকে। কী হয়েছে সেই ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। এই বৈঠকের মাধ্যমে মূলত কোন বিষয়গুলি সেখানে উপস্থাপিত হয় সব জানতে নজর রাখুন ভিশন প্লাস নিউজে।